হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর অধ্যায় 8 কোষে দেখি 8.1 পেজ 119 এর 1 ও 2 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব কোষে দেখি 8.1 এর অঙ্কগুলো। দেখো, এক দাগের অঙ্কটা কি বলছে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। এখানে 1, 2, 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এইবার আমরা খাতায় চলে যাই। এখানে এক দাগের অঙ্কটা আমরা করব। তো এখানে আমাদেরকে প্রথমে বলেছে এক দাগেরটাতে 4 সেমি, 5 সেমি ও 7 সেমি 3টা বাহু আমাদেরকে প্রথমে এখানে আঁকতে হবে। তো আমরা এখানে স্কেল আর পেন্সিলের সাহায্যে প্রথমে 4 সেমি বাহু আঁকবো। এখান থেকে 4 সেমি, তারপরে বলেছে 5 সেমি, এখান থেকে 5 সেমি, তারপরে বলেছে আমাদেরকে 7 সেমি, এখান থেকে 7 সেমি। এই 3টা বাহু আমরা এখানে নিলাম। এখানে লিখে দেবো আমরা এটা 4 সেমি, 5 সেমি, এটা আছে 7 সেমি। এবার আমরা যে কোনো একটা রশ্মি আঁকবো প্রথমে। এখানে যে কোনো একটা রশ্মি আঁকলাম, এটা এইভাবে। এবার এখান থেকে আমরা সব থেকে বড় যে বাহুটা 7 সেমি, এখান থেকে মেপে আমরা এইভাবে মেপে এখানে বসিয়ে এখানে 7 সেমি কেটে নিব। এটা হলো 7 সেমি। এবার একইভাবে এখান থেকে আমরা 5 সেমি বাহুটা মাপবো। মেপে এখানে একটা আমরা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ আঁকলাম। এবার একইভাবে আমরা 4 সেমি বাহুটা নিব, নিয়ে এবার এখানে বসিয়ে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এবার এই দুটা বৃত্তচাপ যেখানে ছেদ করলো এই বিন্দুতে, এইটাকে এবার আমরা যোগ করে দিব। এখান থেকে এইটা আমরা যদি যোগ করি, এটা এখান থেকে যোগ করে দিব, এখান থেকে এটা যোগ করে দিব। এটা হয়ে গেল 5 সেমি, এটা 4 সেমি। এটা ত্রিভুজের নাম আমরা একটা দিব এ বি সি। এখানে লিখব এ বি সি একটি ত্রিভুজ, যার এ বি সমান 5 সেমি, বি সি সমান 7 সেমি এবং এ সি সমান 4 সেমি। তো এখানে একটা শর্ত আছে ত্রিভুজ আকার, এই শর্তটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এখানে বলেছে ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বড় হলে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখানে এই অঙ্কটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আছে ক্ষুদ্রতম বাহু 4 সেমি আর একটা আছে 5 সেমি। তো এই দুটাকে যদি আমরা যোগ করি 5 সেমি,
তো এটা সমান হচ্ছে 9 সেমি। এটা গ্রেটার দেন সব থেকে বড় বাহুটা হচ্ছে 7 সেমি। তো এখানে যেহেতু আমরা ওখানে পড়লাম ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। তো এখানে তৃতীয় বাহুটা হচ্ছে 7, এর থেকে এই দুটার সমষ্টি বড়, সেই জন্য এখানে এই ত্রিভুজটা আঁকা সম্ভব হয়েছে। এবার আমরা করব 1-এর 2 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তো এই অঙ্কটা যদি আমরা করি 1-এর 2 দাগের অঙ্কটা, তো এখানে কি দেওয়া আছে, 9 সেমি, 4 সেমি ও 4 সেমি। তো এখানে যদি আমরা ক্ষুদ্রতম বাহু দুটাকে যোগ করি, তো এখানে 4 + 4 সমান এটা হবে 8। তো 8 লেস দেন 9 হচ্ছে। তো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তো কারণ কি হবে, কারণ ত্রিভুজের ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 1-এর 3 দাগের অঙ্কটা। এখানে বলেছে একটা 6 সেমি বাহু বলেছে, একটা 8 সেমি ও একটা 10 সেমি। তো এটা যেহেতু ক্ষুদ্রতম বাহু দুটার যোগফল 6 + 8 সমান 6 × 6 = 12, 13, 14। তো এটা গ্রেটার দেন 10। তো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে 1-এর 1 দাগের অঙ্কের মতো প্রথমে বাহুগুলো টেনে নিব। তো এখানে প্রথমে হবে 6 সেমি, এখান থেকে এখানে হচ্ছে 6 সেমি। তারপরে লিখবো আমরা 8 সেমি, এখান থেকে এটা 8 সেমি। তারপরে আমরা টানবো 10 সেমি, এখান থেকে এই অবধি 10 সেমি। এবার আমরা এখানে লিখে দেবো এটা 6 সেমি, এটা 8 সেমি, এটা 10 সেমি। এবার আগের মতো আমরা এখানে যে কোনো একটা রশ্মি টানবো। এখানে যে কোনো একটা রশ্মি টানলাম। এবার এখান থেকে সব থেকে বড় যেটা বাহু 10 সেমি, সেটা মাপ নিয়ে আমরা এখান থেকে এখানে কেটে নিব। তো এটা আমাদের একটু ছোট হয়ে যাচ্ছে, তো এইটাকে আমাদেরকে একটু বড় করতে হবে। এইদিকে আমরা এইদিকে বাড়িয়ে নিব একটু। তো এবার এটা যদি মাপ নিয়ে আমরা এখানে 10 সেমি, এখান থেকে 10 সেমি নিয়ে আমরা কেটে নিব। এটা 10 সেমি। এবার আমরা নিব 8 সেমি বা 8 সেমি নিয়ে এখানে একটা বৃত্ত চাপাবো।
একইভাবে আমরা নিব 6 সেমি। 6 সেমি নিয়ে এখানে ভালো করে মাপটা নিতে হবে। এইখানে 6 সেমি নিয়ে এখান থেকে বসিয়ে আমরা কেটে নিব। এবার যেটা বৃত্তচাপ ছেদ করলো এখানে এইটার সাথে সবটাকে যোগ করে দিব আমরা। এটা যোগ করে দিব। এবার এখান থেকে আমরা এইটাকে যুক্ত করে দেব। এটা হলো 8 সেমি, এইটা হলো 6 সেমি। এইটা ত্রিভুজের নাম দিব আমরা এ বি সি। এখানে লিখবো আমরা এ বি সি একটি ত্রিভুজ যার এ বি সমান 8 সেমি, বি সি সমান 10 সেমি এবং এ সি সমান 6 সেমি। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, বলছে এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সি এ সমান 6 সেমি। এবার আমরা 2 দাগের অঙ্কটা এখানে করব। তো এখানে প্রথমে আমাদেরকে বলেছে একটা বাহু বলে দিয়েছে 5.5 সেমি। তো প্রথমে আমরা স্কেল রুলের সাহায্যে 5.5 সেমি, এখানে 0, এখানে 5, 1 2 3 4 5, এটা 5, এটা 5.5 একটা বাহুটার নাম। তারপরে আমাদেরকে বলেছে একটা 5 সেমি, এখান থেকে এই হলো 5 সেমি। তারপরে একটা বলেছে 6 সেমি, এখান থেকে 6 সেমি, এইটা হলো 6 সেমি। এবার এগুলোর আমরা যদি নাম দিই, তো প্রথমে 5.5 সেমি হচ্ছে এ বি, এটা 5.5 সেমি। তারপরে আছে বিসি, বিসি আছে 5 সেমি। আর আছে সি এ, এটা আছে আমাদের 6 সেমি। তো এখানে রাফে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, তো এইভাবে এর নাম আমাদেরকে দিতে হবে বি সি এ, এইটা হবে 6 সেমি, আর বি সি হবে এটা 5 সেমি, আর এ বি হবে 5.5 সেমি। তো আমরা আগে প্রথমে স্কেলের সাহায্যে আমরা একটা যে কোনো রশ্মি টানবো। এটার নাম দিব আমরা সি এক্স। এবার এখান থেকে আমরা সব থেকে বড় যে বাহুটা 6 সেমি কেটে নিব। এখান থেকে সি এ বসিয়ে 6 সেমি কেটে নিলাম, এটা হলো 6 সেমি, এটা হবে এ। এইবার এ বি, এ বি বাহুটা নিব আমরা এখান থেকে 5 সেমি, এ বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এইবার বিসি, বিসি এই বাহুটা এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার যে বৃত্তচাপটা ছেদ করলো এটাকে যোগ করে দিব আমরা।
এখান থেকে এটা যোগ করে দিলাম, এটা হয়ে যাবে বি। এটা হবে বিসি হবে 5 সেমি, আর এটা বি এ বি হবে 5.5 সেমি। তো এখানে আমরা এবার লিখব এ বি সি একটি ত্রিভুজ যার এ বি সমান 5.5 সেমি, 5.5 সেমি, বিসি সমান 5 সেমি এবং সি এ সমান 6 সেমি।